আল্লাহ তাআলা বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এ বান্দা, দুনিয়ার যেই প্রান্তেই থাকো না কেন, আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে আসতে হবে। তুমি যদি সাগরের তলদেশে থাকো, তাও আমি মালিকের কাছে আসতে হবে। তুমি যদি প্রাসাদে থাকো, তাও আমি মালিকের কাছে আসতে হবে। তুমি যদি লোহার তৈরি ঘরেও থাকো, তাও আমি মালিকের সাথে মোলাকাত করতে হবে। তারপরেও মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে। মৃত্যু তোমার কাছে আসবে বান্দা, আসবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মৃত্যু মৃত্যু মৃত্যু। বাজান, ধন সম্পদ টাকা পয়সা দিয়া যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে এই পৃথিবীর বুকে কারণ ছিল সবচাইতে বড় ধনাঢ্য। বলেন কথা ঠিক কিনা? কারণ তার ধন দৌলত টাকা পয়সা দিয়া মৃত্যুকে প্রতিহত করতে পারে নাই। রাষ্ট্রীয় দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, ফেরাউন ছিল বড় রাষ্ট্রপতি, ফেরাউন মৃত্যুকে প্রতিহত করতে পারে নাই। মন্ত্রিত্বের দ্বারা যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে হামান কোনদিন মৃত্যুবরণ করতো না। জ্ঞান আর কৌশলের দ্বারাই যদি মৃত্যুকে প্রতিহত করা যেত, তাহলে হযরতে লুকমান আলাইহিস সালাম কোনদিন মৃত্যুবরণ করতো না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মৃত্যু আসবেই আসবেই আসবে। আজরাইল ফেরেশতাকে উদ্দেশ্য করে, আজরাইল ফেরেশতাকে উদ্দেশ্য করে আর নবী মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে, জিবরাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আমার নবী ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত আজরাইল, এই যে আমার উম্মত দুনিয়া থেকে চলে যায়, আমার উম্মত দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আমার উম্মতকে কোনো মেসেজ দাও নাকি? আমার উম্মতকে তুমি কোনো বার্তা প্রদান করো নাকি? মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলে, হুজুর, আপনার উম্মতকে দুনিয়া থেকে নেওয়ার আগে আল্লাহ তাআলা বার্তা পাঠায় দেয়। ওই যে দেখেন তাকিয়ে, আপনার মুখের দাড়িগুলা কালো ছিল, এখন দেখেন দাড়িগুলা সাদা হয়ে গেছে। আপনার চোখে একটা সময় পাওয়ার ছিল না, এখন চোখের ভিতরে পাওয়ার আসছে। একটা সময় আপনার যৌবন ছিল, এখন আপনার যৌবনে বাটা পড়ছে। ঠিক না? এই যে তোমার এই অবনতি, আমার আল্লাহ তাআলা তোমাকে মেসেজ দেয়, এ বান্দা, এই প্রত্যেকটা অবনতি তোমার জন্য মৃত্যুর একটা করে মেসেজ। সুবহানাল্লাহ। তারপরে আমি আর আপনি বুঝি না, আমি আর আপনি অন্ধ অন্ধ, আমি আর আপনি বুঝি না, অন্ধের মতো আছি। কথা বলেন ঠিক কিনা? অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলে। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান,
অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। সুবহানাল্লাহ বলে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলে। প্রিয় উপস্থিতি, অন্ধ যারা, তারা আমার মালিককে ডাকে না। অন্ধ আমার মালিককে ডাকে না। অন্ধ দেখে না আমার আল্লাহ তাআলা তাকে দুটো চক্ষু দিয়েছে। এই চক্ষু দিয়ে বান্দা আল্লাহর কালামুল্লাহ পড়বে। অন্ধ বোঝে না আল্লাহ তাআলা তাকে দুটো কর্ণ দিয়েছে, এই কান দিয়ে সে শুনে। অন্ধ বোঝে না আমার আল্লাহ তাআলা দুটি হাত দিয়েছে, সুস্থ সবল শরীর দিয়েছে। এ বান্দা, পাশের দিকে তাকিয়ে দেখো, কারো একটা হাত নাই, কারো একটা পা নাই, কারো একটা চোখ নাই। আমার আল্লাহ তাআলা তোমাকে সব কিছু সযত্নে সজায়গায় রেখে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।